হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্ক্যাপ ওয়েল্ডিং এর কাজের বিষয়ে আলোচনা করব এবং স্ক্যাপ ওয়েল্ডিং এর এ টু জেড কাজ নিয়ে আলোচনা করব। যারা কাজ শিখে বিদেশ যাইতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন কাজ শিখতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভাড়া বা স্ক্যাফোল্ডিং এর উপাদান এবং ব্যবহার বা বিভিন্ন অংশ। প্রথম হচ্ছে সোল প্লেট, 2 নাম্বার বেস প্লেট, এরপর পাইপ, এরপর ক্লাম, এরপর প্লাঙ্ক, এরপর টো বোর্ড, এরপর মিড রেল, 8 নাম্বার হ্যান্ড রেল, 9 নাম্বার পোস্ট, 10 নাম্বার লেডজার, 11 নাম্বার ট্রান্সফর্ম, 12 নাম্বার কিকার, 13 নাম্বার রোপ, 14 নাম্বার পুলি এবং 15 নাম্বার হচ্ছে স্ক্রু বা জ্যাক। বিস্তারিত। 1 নাম্বার সোল প্লেট লোড বিতরণের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি বেস প্লেটের নিচে ব্যবহার করে। সোল প্লেটের সাইজ 300 ইন্টু 300 ইন্টু 6 mm। নেক্সট হচ্ছে বেস প্লেট। বেস প্লেট সাইজ হচ্ছে গিয়ে 150 mm, 150 mm, 6 mm। এরপর হচ্ছে টিউব। এটি একটি পাইপ, এটি একটি ভাড়া খাড়া করার জন্য ব্যবহার করা হয়। আউটারনাল থিকনেস 48.3 mm, ইন্টারনাল ডায়া 40 mm, থিকনেস 3.2 mm, লেংথ বা হাইট 6 মিটার, ওয়েট বা ওজন 20 কেজি। আমাদের এই চিত্রতে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। স্ক্যাফোল্ডিং এর ক্লাম এবং ইউজ সম্পর্কে আমরা শিখবো এখন। আমার যতগুলো ক্লাম আছে: স্লিপ ক্লাম, ফিক্সড ক্লাম, সুইভেল ক্লাম, পুটলক ক্লাম, বিম ক্লাম, লেডজার ক্লাম, জয়েন্ট পিন ক্লাম। প্লাঙ্ক এটি এমন একটি প্ল্যাটফর্ম যার উপর শ্রমিক দাঁড়াতে পারে এবং বিভিন্ন মালামাল রাখা হয়। হাইট হচ্ছে 2100 mm, ওয়াইড হচ্ছে 280 mm, থিকনেস 38 mm, বা এটাকে তক্তা বলা হয়। নেক্সট, টো বোর্ড। শ্রমিকদের পা ভাড়া থেকে পিছলে যেন না যায় সেটা থেকে রক্ষা করে। টো বোর্ডের সাইজ 150 mm, এটি 20 থেকে 22 কেজি লোড নিতে পারে। হ্যান্ড রেল, হ্যান্ড রেল, মিড রেল শ্রমিকদের ভাড়া থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। ঠিক আছে? হ্যান্ড রেলের যে সাইজটা হয় 950 mm × 1200 mm, মিড রেল 450 থেকে 600 mm। পোস্ট এটি একটি খাড়া পাইপ যেটি আমাদের স্ক্যাফোল্ডিং দাঁড় করানোর জন্য ব্যবহৃত হয়। লেডজার ট্রান্সফর্ম। লেডজার হচ্ছে স্ক্যাফোল্ডিং এর দুই পাশে যে পাইপ লাগানো হয়। ঠিক আছে? স্ক্যাফোল্ডিং ট্রান্সফর্ম হচ্ছে এটি একটি অনুভূমিক পাইপ, এটি শ্রমিকদের ভার বহন করে। কিকার বা লিফট। কিকার লিফট হলো স্ক্যাফোল্ডিং এর বেস লিফট, এটি বেস লাইফ নামেও পরিচিত। 150 mm, গ্রাউন্ড থেকে 150 mm হাইট থাকবে। চিত্রটি ভালো করে দেখুন। তারপর হচ্ছে স্ক্রু জ্যাক। এটি এক ধরনের জ্যাক যেটা আমাদের যে বেস প্লেট থাকে এই ওখানে লাগানো হয়। এরপর হচ্ছে পুলি বা রোপ। এটি একটি পুলি হচ্ছে এই চাকা এবং রোপ হচ্ছে রশি।